তোমায় যদি আমি হারিয়ে ফেলতাম কি হতো তখন? ভেবেছিলাম জানাবো না তোমায়। জানি আমার কথাটি শোনার পর তুমি নিশ্চিত আমায় অনেক কথা শোনাবে। কেন আজ আমার তোমাকে হারানোর ভয় লেগেছিল? মানে কেন? হৃদয় কোঠায় গোপনে রেখে দিয়েছিলাম না? মানুষের নজরে কিভাবে আসলো আমার প্রেয়সীকে? আমি চেয়েও কথাটি লুকাতে পারছি না, আমি চেয়েও কথাটি লুকিয়ে রাখতে পারছি না। বলতে পারো এমপি সাহেব তার আত্মসম্মান বিলিয়ে আজ তোমাকে বলছে ভালোবাসি প্রেয়সী। অজান্তেই মনে চলে এসেছো, আমার সেই মনেই আজকাল রাজত্ব করছো। এক মুহূর্তে তোমাকে ছাড়া আমি ভাবতে পারি না কিছু। কেন বলো তো এমন হয়? থমকে যাইতে জাঙ্কুক ভালোবাসে তাকে, কান ঝাঁঝা করছে তার, বক্ষপিঞ্জিরায় ধুকপুক শব্দ শুরু হয়ে গিয়েছে। শরীর ছেড়ে দেয় একেবারে, জোর করে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে আনে। আপনার হবু বউ আছে না? তাহলে এসব কি? পাগল হয়ে গিয়েছেন ভাইয়া? প্রেয়সী, হবু বউ বিশেষ কেউ ম্যাডাম প্রেয়সী সব তুমি, সব সব সব। আমি কেন? হ্যাঁ তুমি, ভালোবাসি বলে তো সবখানেই তুমি। অতবার দিক জাঙ্কুকের দিকে তাকাই। এই জন্য কি আপনি বিয়ে ভাঙার জন্য চেষ্টা করেছেন? জাঙ্কুক রেলিংয়ে হেলান দেয়, হেসে বলে ইয়েস প্রেয়সী, আমি ছাড়া তোমার সাথে অন্য কারোর বিয়ে মেনে নিব কিভাবে? তাই তো এত চেষ্টা করা। পুরো বাড়িতে তাণ্ডব শুরু করে দিতাম যদি তোমার বিয়েটা না ভাঙতো। আর আমি রাজি হলে? তুমি রাজি হবে না এটা আমি খুব ভালো করেই জানি। আমি ছাড়া তোমার বিয়ে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে? বাসবে, একদিন হলেও বাসবে। তোমাকে ভালোবাসি কথাটা বলার আগেও তো তুমি আমায় ভালোবাসোনি। তখন কি আমার ভালোবাসা কমে গিয়েছিল? কোনো এক সময় তুমি নিজ থেকে এসে বলবে আমি আপনাকে ভালোবাসি এমপি সাহেব, খুব শীঘ্রই বলবে প্রেয়সী। পরের দিন সন্ধ্যাবেলা জাঙ্কুক তার বাবা আরেমের রুমে আসে। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে আরেম উঠে বসে। জাঙ্কুক এসেছে তার বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, যা একেবারে না বললেই নয়। আর মিসেস জিনকে তো আগেই বলে রেখেছেন, শুধু এখন তার বাবাকে জানানো বাকি রয়েছে। ভেবেছিল কয়েক বছর পর জানাবে, কিন্তু তার বাবা আজকাল যা শুরু করেছে তাকে তো জানাতেই হবে। জাঙ্কুক তার বাবার সামনে চেয়ার টেনে বসে। আরেকটা জিজ্ঞেস করে কি হয়েছে? তোমার না আজ মন্ত্রিসভায় যাওয়ার কথা ছিল, গেলে না? যাব, তবে সেটা কাল। আরেম সাহেব তার চশমা ঠেলে দিয়ে তার ছেলেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলেন। অনেক বিধ্বস্ত দেখাচ্ছে তার ছেলেকে। আমি একটা কথা বলতে মূলত এখানে এসেছি। বাবা, আমি তেকে পছন্দ করি। এই কথাটি আজ বলার ইচ্ছে ছিল না, কিন্তু তুমি যেভাবে কালোর বাবার বন্ধুর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিলে, তাই বাধ্য হলাম বলতে। আমি ওকে পছন্দ করি 1-2 মাস নয়, এর মাঝে অনেকগুলো বছর চলে গিয়েছে। কথাটি শুধু মা জানতো। আমি প্রথম মাকে বলেছি। অবশ্য বলারও কিছু কারণ ছিল, সেগুলো না হয় নাই বলি। আচ্ছা, তুমি কিভাবে কাল ওনার কথাগুলো বিশ্বাস করে নিলে? এই জায়গায় যদি এমন হতো যে জিমিনের সাথে ঠিক করতে এসেছে, তুমি কি যাচাই বাছাই না করেই এভাবে মেনে নিতে? তাহলে ওর বেলায় এমন কেন করলে বাবা? যাই হোক, আমি এটা এখন বলবো না যে তুমি জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। শুধু এটাই বলবো অন্তত আর কখনো বিয়ের বিষয়ে তুমি এসব কথা বলবে না। বিয়ে একদিন হবে, আর সেই একদিন আমার সাথেই হবে। তাই এর আগে তুমি ওর জন্য অন্য কোনো বিয়ের পাত্র দেখবে না, আর কখনো এমন সিদ্ধান্ত নিবে না। ব্যাস, এতটুকুই বলার ছিল। আরেম সাহেব চমকে যায় জাঙ্কুকের কথা শুনে। তেকে পছন্দ করে এই কথাটি শোনার পর বেশি চমকে গিয়েছিল। কিভাবে ছেলে তার বাবার সামনে এসব বলল? জাঙ্কুক একটু সংকোচ বোধ করা উচিত ছিল। তিনি কোনো মতেই চান না জাঙ্কুকের সাথে তের বিয়ে হোক, কারণ তার ছেলের জীবনে প্রতিটি মুহূর্তই ঝুঁকি রয়েছে। আর সেখানে কিভাবে সেই ঝুঁকিতে তেকে নিজের ইচ্ছাই ফেলে দিবে রইল তখনকার কথা। লিজনসুককে আরেম খুব ভালো করেই চেনেন, কারণ এ বাড়িতে তার যাতায়াত খুবই বেশি ছিল। লোকটার কথা মিথ্যে মনে হয়নি। অবশ্য বিয়ের আগে তিনি আরো কয়েকবার খোঁজ খবর নিতেন, যদি তের সাথে ওই ছেলের বিয়ে ঠিক হতো। যতই হোক, তে তার ভাইয়ের মেয়ে, কখনো একেবারে হুট করে কোনো সিদ্ধান্তই তিনি নিতেন না। ওর জন্য নয়, বরং আমি তোমার জন্য পাখি খোঁজা শুরু করব। তুমি কিভাবে ভেবেছো যে আমি তোমার মায়ের মতো তোমার সবটা মেনে নিব? তোমার লাইফ রিস্ক রয়েছে, আর তের সাথে তোমার বিয়ে দিয়ে তার লাইফটা রিস্কে করে দিব ভাবছো? তাহলে কেন কোনো খোঁজ খবর না নিয়ে অচেনা একটা ছেলের সাথে তের বিয়েটা ঠিক করে দিতে যাচ্ছিলে? তখন কি কথাটা মনে পড়েনি বাবা?
আরেম জাঙ্কুককে ধমক দিয়ে ওঠে। একটা সামান্য জিনিসে তার ছেলে বুঝি এভাবে বলবে তাকে? চুপ করো জাঙ্কুক, তুমি কিচ্ছু জানো না। লিজনসুককে আমি চিনি খুব ভালো মতোই। আচ্ছা, সেটা না হয় মানলাম বাবা, কিন্তু তুমি একটা কথা ভুলে যেও না, আমার রাজনীতি করার জন্য তুমি সবার বিরুদ্ধে গিয়েছিলে। তুমি আমাকে এক প্রকার জোর করেছিলে, কথাগুলো মনে আছে তো? কিছুটা ভরকে যায় আরেম। একসময় তিনি রাজনীতিতে জড়িত ছিলেন, তার শখ ছিল তার ছেলেও রাজনীতি করবে। কথাটি ভুল নয়। জাঙ্কুকের রাজনীতিতে যোগ দেওয়ার সবচেয়ে বড় হাত ছিল আরেমের। তিনি উৎসাহ দিয়েছিলেন, যার কারণে জাঙ্কুক এখন এই জায়গায়। জাঙ্কুকের জন্যই আরেম সাহেবের এত নাম ডাক, এ কথা তিনি কখনো ভুলবেন না। কিন্তু তেকে এসবের সাথে জড়াতে দেবেন না তিনি। তার ভাইয়ের আদরের মেয়ে ছিল, আর সেই মেয়ের কিছু হলে আরেম নিজেকে ক্ষমা করবেন কিভাবে? ছেলের মাথায় হাত দিয়ে বলে, আমি কিছুই ভুলিনি জাঙ্কুক। যখন সুবিন ছিল তখন দেখেছো তো, সে তার মেয়েকে কত বেশি ভালোবাসতো। আমি কিভাবে আবার সেই মেয়ের সাথে তোমার বিয়ে দেব? তুমি ভালো করেই জানো তোমার জীবনের ঝুঁকি আছে। জাঙ্কুক থামিয়ে দিল আরেমকে। আচ্ছা, তাহলে জেনে বুঝে কেন আমায় রাজনীতি করার জন্য জোর করেছো? আমি তো চাইনি। তাহলে কেন বলো? তার মানে তুমিও আমার ভালো চাও না? আমি সবসময় বলি, কোনো বাবা বা মা তার সন্তানের খারাপ চায় না, সবসময় ভালো চাই। কিন্তু এখন দেখছি তুমি উল্টো। বাবা হয়ে কিভাবে পারো নিজের সন্তানকে এভাবে ঝুঁকির মধ্যে ঠেলে দিতে? আজ পর্যন্ত যা হয়েছে সব তোমার ইচ্ছাই হয়েছে, এখন যা হবে সব আমার ইচ্ছাই হবে। বাবা, তুমি যদি আমার জন্য কোনো মেয়ে দেখো, সত্যি বলছি, আমি মা আর ছোট মায়ের অনুমতি নিয়ে দেখে বিয়ে করে ফেলবো, আবার সেই তোমার বাসায় উঠবো। আমি বেশি কিছু চাইনি। তুমি যদি আমার কথা না রাখতে পারো, সেটা তোমার ব্যর্থতা বলে ধরে নিব। আসছি। আইন চুপ হয়ে গেল। তখনকার ভুলের মাসুল এখন গুনতে হচ্ছে। জাঙ্কুক ভুল বুঝেছে তাকে। ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন আরেম, তবু প্রকাশ্যে তার নিজের কঠোর রূপ ধরে রেখেছেন। এই প্রথম এত ভালো প্রস্তাবে তিনি সেও রাজি হতে পারছেন না। কত শত কারণ আছে। কি করে বোঝাবেন তার ছেলেকে এগুলো? জাঙ্কুক চলে যায় রুম থেকে। দেখে কখনো তোমার হাতে তুলে দেবো না জাঙ্কুক, সব রকম ভাবে চেষ্টা করব আমি। আর এর কারণ না হয় অজানা থাকুক, তুমিও ভালো থাকো আর তেও ভালো থাকুক। আমি তোমাদের ভালো চাই সবসময়। 5 দিন ধরে জাঙ্কুক বাসায় নেই। সবার কাছে বলেছে মন্ত্রিসভায় যাবে, সেখানে নাকি তার কাজ আছে। বাসা থেকে বের হয়ে এখনো পর্যন্ত কাউকে কল দেয়নি, এমনকি তার মাকেও না। আরেম সাহেবের সাথে সেদিন ঝামেলা হওয়ার পর আর কথা বলেনি, যাওয়ার সময় বলে যায়নি। বিষয়টা নজর এড়ায়নি জিনের, কিন্তু ছেলের চিন্তায় আর জিজ্ঞাসা করা হয়নি কারণ। মাত্রই জিনের রুম থেকে এলো। তার ভীষণ খারাপ লাগছে জাঙ্কুকের জন্য। এই 5 দিনে জাঙ্কুকের শূন্যতায় পুড়িয়ে মারছে তাকে। লোকটার প্রতি কেন এত মায়া জন্মেছে তার? তবে এর নাম কি ভালোবাসা? ব্যালকনিতে বসে জাঙ্কুককে কল দিচ্ছে তে। মোবাইল বারবার বন্ধ বলছে। প্রচন্ড চিন্তা করছে তে, জাঙ্কুকের কিছু হয়নি তো? কল ধরছে না বলে চিন্তায় তে পাগল প্রায়। একবার একটা কথা বলতে পারলে হৃদয় শান্ত করতে পারতো। কেন এত অস্থির লাগছে তার? হাঁটুতে হাত দিয়ে ভর করে দাঁড়াইতে দম বন্ধ হয়ে আসছে তার। এমন সময় হঠাৎ তার ফোনের রিংটোনটা বেজে ওঠে। তে ঘুরে ঘুরে করে মাথা তোলে। জাঙ্কুক কল দিয়েছে। কলটা রিসিভ করা মাত্রই মানুষটার শান্ত স্বরের আওয়াজ ভেসে আসে। কল দিয়েছিলে? কথা বলার শক্তি নেই তো। এমন অনুভূতি হচ্ছে যেন কয়েক বছর পর জাঙ্কুকের কণ্ঠস্বর শুনেছে। অধরগ্রামে কান্না থামায় সেই। মিশার চেষ্টা তার, একটু একটু আওয়াজ জাঙ্কুকের কানেও পৌঁছে। কান্নার আওয়াজ শোনাতে নিশ্চয়ই কল দেওয়ানি। কি জন্য কল দিয়েছো বলো আমাকে, একটু পর আবার মোবাইল বন্ধ করে দিব। বড়সড় নিঃশ্বাস টানিতে ঢোকিলে অতঃপর বলে, আপনি কোথায়? বাসায় আসছেন না কেন? 5 দিন হয়ে গেল বাসায় আসেননি। বড় মা চিন্তা করছে, কেউ কল দিল মোবাইল বন্ধ বলে। কেন এমন করছেন আপনি? বড় মা সারাক্ষণ কাঁদে আপনার জন্য, দয়া করে বাসায় আসুন বলেই খেতে দেয়তে। গাড়ির সিটে হেলান দিয়ে বসে প্রেয়সীর এরূপ কণ্ঠস্বরে হাসছে জাঙ্কুক। আগে কখনো এমন হয়নি, বরং তার প্রেয়সী কাঁদলে মুখে চারা পড়া শুরু হতো। আজ সেই হেসে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। সবচেয়ে বড় কথা, তুমি কেন কাঁদছো তে? আপনি জানেন না যে আমি কেন কাঁদছি? মানুষকে এই কষ্ট দিতে ভালো লাগে আপনার? উচ্চস্বরে হাসে জাঙ্কুক। তে একটু চমকাই জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে। কানের পাশ থেকে মোবাইলটা নিয়ে আসে।
আবারও সেই জায়গায় রাখে। বেশ আগ্রহ নিয়ে কানে নিয়েছে জাঙ্কুকের কথা শোনার জন্য। তোমার কাঁদার কারণ কি আমি প্রেয়সী? হ্যাঁ আপনি। কেন বাসায় আসছেন না? বড় মায়ের কষ্ট হচ্ছে। শুধু কি বড় মায়ের কষ্ট হচ্ছে, আমার প্রেয়সীর কষ্ট হচ্ছে না? হচ্ছে। তো বাসায় আসলে কি কষ্ট কমে যাবে প্রেয়সীর? আসুন বাসায়, তাহলে কষ্ট কমানোর জন্য যাব। কান্না ভরা মুখশ্রীতে খুশি ঝলক দেখা যাচ্ছে। তে তড়িঘড়ি করে বলে ওঠে, কবে আসবেন? সেটা মাথা হেলিয়ে চোখ বুজে জাঙ্কুক। আসবো, যেদিন প্রেয়সী ভালোবাসি বলবে সেদিনই, বলেই কল কেটে দেয় জাঙ্কুক। তেকে কিছু বলার সুযোগ দেয়নি।